সড়ক গর্ত আর খানাখন্দের কারণে ভোগান্তিতে এসব এলাকার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, সড়ক বিভাগের পক্ষ থেকে এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? রোশন, আমি যে সড়কটা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুমিল্লা শহরের শাসনগাছা থেকে ব্রাহ্মণপাড়া সড়কটিতে। এই সড়কের পুরা সড়ক জুড়ে কিন্তু আসলে খানাখন্দে ভরা এই 23 কিলোমিটার সড়কে কিন্তু চলাচল করতে গিয়ে দুর্বিষহ চলাচলের মধ্যে পড়ছেন যাত্রী চালক এবং যারা পথচারী রয়েছেন তারা। আমরা দেখেছি যে এই 23 কিলোমিটার সড়কের কুমিল্লার শাসনগাছা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া পর্যন্ত এই যে বাজারগুলোতে রয়েছে সেই বাজারগুলোতে সবচেয়ে বেশি ভোগান্তি যাত্রীদের। এই সড়কে বেশিরভাগ যানবাহন হচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, রিকশা এবং অটোরিকশা। এই ধরনের যানবাহনগুলো চলাচল করতে গিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন বড় বড় গর্ত এবং খানাখন্দে পড়ে গিয়ে কিন্তু নষ্ট হচ্ছে এবং বন্ধ হয়ে গিয়ে কিন্তু আসলে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। শুধু এই সড়কটি নয়, কুমিল্লা সড়ক জনপদ বিভাগের এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় 1500 কিলোমিটার সড়কের কিন্তু এই একই অবস্থা, একই চিত্র আমরা খোঁজ নিয়েছি। এইসব সড়কগুলোতে আসলে এখন আমরা যে সড়কটা দাঁড়িয়েছি এই সড়কটিতে সড়ক জনপদ উদ্যোগ নিয়েছেন। তারা যে জায়গাগুলোতে খানাখন্দ তৈরি হয়েছে বড় ধরনের, সেইগুলোতে বিভিন্ন ধরনের ইট এনে কিন্তু সেগুলোকে কোনো মতে মেরামতের চেষ্টা করছেন, কিন্তু সেটা কিন্তু আরও কষ্টদায়ক করে তুলছেন যাত্রীদের। তবে এখানকার যারা যাত্রী চালক এবং পথচারী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই সড়কটি যেন খুব দ্রুতই আসলে মেরামত করা হয়, কারণ এই গুরুত্বপূর্ণ সড়কটি হচ্ছে বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং কুমিল্লা সদরে যা মানুষ কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে এবং সেই সড়কটি চলে গেছে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। এই যে আমরা যেটা বলেছিলাম যে 1500 কিলোমিটার গ্রামীণ সড়ক, এই সড়কটির মতনই কিন্তু একই অবস্থা সবগুলো সড়কের। গ্রামীণ সড়কের বলতে যে এলজেডি যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে গ্রামীণ ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের গ্রামের যে সড়কগুলো, সংযোগ সড়কগুলো, সেগুলো কিন্তু এই সমস্যার এই ভোগান্তি তৈরি করছে মানুষের। স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী এবং পেশাজীবী বিভিন্ন ধরনের মানুষ কিন্তু চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। তো এই যে গ্রামীণ সড়কগুলো এই ক্ষতিগ্রস্তের কারণ হচ্ছে যে গেল বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, একই সঙ্গে এবারের বর্ষায় যে টানা বর্ষণ চলছে সেগুলোতে পানি জমে কিন্তু খানাখন্দ এবং গর্ত তৈরি হয়ে মানুষের ভোগান্তি তৈরি করছে। তো রোশন, এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম।